আনতেছে না, বলতেছিল যে হচ্ছে কি যে খালু যখন মারা যায় তখন তো মানে আমার এই খালা। এই তো চলে আসলাম আমরা বাসায়। এখন এটা হচ্ছে বাসাটা কিচেন। দেখি আমি এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে খেয়ে দিয়ে নিই, তারপর ঘুমাবো, রেস্ট করবো, অনেক টায়ার্ড আছি। তারপর কালকে সকালবেলা উঠে যাব বার্থ সার্টিফিকেট তুলতে, দেখি কি হয়। এখনো খোলা হয়নি। না দেখো, তোমার একটু পিছনে যাও, দেখা যায় না, লম্বা মানুষ, দামার সেটিং ক্যামেরা। সেটা ও খাবে। আমি তো বললাম বাসায় পাস্তা আছে, লাগবে না। তারপর ও আনলো, এইটা হচ্ছে পেপসি নিয়ে এসছি খাওয়ার জন্য। পেপসি, পেপসিটা কই রাখবো? 27 টাকা। তুমি কিন্তু ক্যামেরায় বলতেছো কয় টাকা বাজার করছো। এইটা একটা মজার একটা পাস্তা নিয়ে আসছি আমরা আজকে। এটা দিয়ে একটা চ্যালেঞ্জ করব, ঝাল ঝাল পাস্তা খাওয়ার চ্যালেঞ্জ। দেখা যাক কে কেমন ঝাল খেতে পারি। এটা নিয়ে আসছি। বিকালবেলা একটু যদি ছোলা পেঁয়াজু খেতে ইচ্ছা করে, ছোলা খেতে ইচ্ছা করে, সেটার জন্য। পেঁয়াজ, ব্রোকলি, আলু, টমেটো, অনেক কিছু। মাছ নিয়ে আসছি। কি খাবার? ডাইনিং টেবিলে রাখা হইতো না? কোনগুলো? এসব জিনিসগুলো কিনে রাখবে। ডাইনিং টেবিল, ও তো ওই টেবিল। এইগুলো রাখবো না ওখানে, চকলেট, বিস্কিট, খাওয়ার জিনিসগুলো। না, ওগুলো আমি বলছি আমরা কিছু করা লাগবে না, সেখানে তুমি পানি নিয়ে এসো। দুপুরে খাবার দাবার দিয়ে দাও। হ্যাঁ, এটা তো ভাবি রান্না করতেছে। আপনারা আসেন। আসুন কিন্তু কতগুলো? দুইটা বোকা দিয়ে খাওয়া যাবে। আজকে খাবো, কালকে খাবো। ময়লা ফালাই দেবো না? ময়লা পরে ফেলে, আগে রান্না বান্না করি, তারপর তো ময়লা হবে, তখন ফেলি। এই যে তোমার মরিচ আছে, মরিচ তো আছে, পেঁয়াজ আছে এই জন্য। ডিম হচ্ছে ফ্রিজে রাখি। ডিম এখন বোকা দিয়ে দিবা না খেতে? রসুন কিনেছি আমরা মাছ কিনেছি। আমি ক্যামেরায় বলি, আমি তোমার কিনতে বলছি রসুন, তুমি গেছো লোশন। আমার ছেলে এসে বলছে বাবা রসুন কিনতে বলছে। হ্যাঁ, আমি কিনতে বলছি বলছি কি আমার ছেলেকে বলছি রসুন কিনতে, সে নিয়ে আসছে কিনে লোশন। এটা হচ্ছে সালমন ফিশ, আমার ছেলের ফেভারিট, তার জন্য কেনা হয়েছে। এই যে মাছটা, এটা হচ্ছে, এটাকে বলে লুবিনা মাছ। মাছটাকে আমি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই মাছ ভাজবো। আর চিংড়ি মাছ বেছে নিয়েছি যদিও, কিন্তু মেবি আজকে রান্না করব না। দেখি যদি সব রান্না শেষ করতে পারি তাহলে রান্না করতেও পারি, নাহলে না। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, সবজি রান্না করবো। এই জন্য মিষ্টি কুমড় আর ব্রোকলি, আলু, বিশাল বড় আলু। এই যে এত বড় একটা আলু, একটার মধ্যে প্রায় 1 কিলো হবে। তো এই একটা আলু তো আমার অনেক সবজি হয়ে গেছে। এই তো আছে, সবজি রান্না করব, ডাল রান্না করব, আর এই মাছ রান্না করব। এটাই রান্না করবো আজকে। মাছে একটু হালকা হলুদ লবণ মাখিয়ে ভাজা শুরু করলাম। বাজার করে যা নিয়ে আসলাম সেগুলো আপাতত টেবিলে রেখেছি, তারপর আমি আস্তে আস্তে এগুলো সব গুছাবো। আর এই যে দেখুন কিচেনটার বাকি অবস্থা। এগুলো আমি এখন সব গুছাবো রান্না শেষ করে, তারপর আপনাদেরকে দেখাবো কিচেনটা কেমন হলো। এবার আমি সবজিটা করে নিচ্ছি। সবজিটা বেশ বড় বড় করে কেটেছি। বিশাল বড় একটা আলু ছিল, অত বড় একটা আলু দিলে তো সব আমার সবজিতে আলুই দেখা যেত। সো আমি হাফটা নিয়েছি আলু, আর একটু বড় বড় করে কেটেছি। আর আমি সবজিতে অ্যাকচুয়ালি খুব বেশি মশলা দিই না, হালকা শুধু হলুদ দিই আর তেল, লবণ, পেঁয়াজ। আমার সবজি রান্নার রেসিপি আমি আপনাদের সাথে একসময় শেয়ার করব। আমার এভাবেই সবজি ভালো লাগে, একটু সবুজ সবুজ থাকবে, কাঁচা কাঁচা থাকবে। রান্না হচ্ছে, অন্যদিকে আমি একটু আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে আমার যেই দুদিন থাকবো সেই দুদিনে রান্না করার সময় আর ঝামেলা করতে না হয় বারবার। এটাকে আমি আইস কিউবের যেই বক্স থাকে ওই বক্সে করে রেখে দেবো। আমি একটা করে কিউব বের করবো আর রান্না করবো, ঝটপট রান্না হয়ে যাবে।
এই তো আমার আদা রসুনের পেস্ট, এগুলোকে আমি আইস বক্সে রেখেছি। এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমার সবজিটা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর দেখাচ্ছে, ফ্রেশ লাগছে দেখতে। হালকা মশলা দেওয়ার কারণে সবজিটা তার কালার চেঞ্জ হয় না। এবার আমি চিংড়ি মাছগুলো তো হালকা একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, হালকাভাবে ভেজে নেব মালাইকারি করার জন্য। এটাকেও আমি খুব বেশি মশলা দিয়ে ভাজি না। প্লেটগুলো ধুয়ে যখন আমি র্যাকটাতে রাখতে চাচ্ছিলাম, ও মাই গড, আমি নিচে যে ট্রেটা দেখলাম, ট্রেটাতে দেখি পানিতে একদম ভরে টইটম্পুর। এটা মনে হয় গত 1-2 মাসের মধ্যেও কেউ এটা পানি ফেলেনি। আর পানিগুলো এত নোংরা হয়েছিল, সো আমার কাছে মানে ইয়াক লাগছিল। আমি তাড়াতাড়ি এটা চেঞ্জ করে এবার ধুয়ে ফ্রেশ করে গুছিয়ে রাখলাম। বাসা যারই হোক হোক না, আমি 2 দিনের জন্য বেড়াতে আসছি, তাতে কি হয়েছে? তাই বলে কীভাবে নোংরা থাকবো? একদিকে আমার রান্না চলছে, অপরদিকে আমি সব হাঁড়ি পাতিল যা যা নোংরা ছিল সবগুলো বাসন কুসন মেজে ধুয়ে একদম চকাচক করে ফেলেছি। মনে হচ্ছিল আমার নিজেরই বাসা এটা। তবে অনেক এনজয় করেছি এই 2 দিন এখানে থেকে। মোটামুটি হাঁড়ি পাতিল ধোয়া সব শেষের দিকে। এবার আমি বাজারগুলো গুছিয়ে রাখছি যেগুলো আমরা নিয়ে আসছি। সুন্দর করে অর্গানাইজ করে রাখার অনেক ব্যবস্থা এই কিচেনটাতে আছে। তো সুন্দর করে অর্গানাইজ করে রাখলে কিচেনটা অনেক সুন্দর দেখা যাবে। আর আমি সেই চেষ্টাটাই করছি, দেখি শেষ পর্যন্ত কিচেনটা কেমন দেখা যায়। কাজ করতে করতে পানি পিপাসে লেগে গেছে, একটু পানি খেয়ে নিলাম। সব কিছু এনেছে বাজার থেকে, কিন্তু ভুলে ডাল আনা হয়নি। রান্না বান্না শেষ হওয়ার পর মনে হলো একটু ডাল হলে ভালো হতো। যাই হোক, ভাগ্য ভালো, সব গোছাতে গোছাতে যখন উপরের দিকে কাভারটা খুললাম, খুলেই দেখি সেখানে ডাল আছে। ও মাই গড, ডাল জাস্ট আমি দেখি নাই। ডাল রান্না করবো, ওকে। ও বলছ যে বাসুরা না, যে ছোট পরাতিন আছে, ডাল পাইছি, ডাল রান্না করবো। এই তো আমার মাছটা রান্না প্রায় শেষের দিকে। এবার আমি ডালটা ধুয়ে বসিয়ে দিব। এবার সে একটা সমস্যা, একসঙ্গে 2টো চুলা রান্না করতে গেলে কারেন্টের সুইচটা পড়ে যায়, তাই আমাকে একটা একটা করে রান্না করতে হয়েছে। রান্না একদমই শেষের দিকে, এবারে জাস্ট ক্লিন করে ফেলবো সব কিছু। আমার হাজব্যান্ড অবশ্য আমাকে হেল্প করছে ক্লিনিংয়ের জন্য, সে আমাকে ঘরটা ঝাড়ু দিয়ে মুছতে হেল্প করছে। হাজব্যান্ড যদি এমন একটু হেল্পফুল হয় তাহলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয়, তাই না? আমাদের বাঙালিদের যে মশলা কষানি রান্নার পরে যদি চুলা পরিষ্কার ভালো মতো না করা হয় আর দেয়াল পরিষ্কার না করা হয়, তাহলে দেয়ালের চেহারা আর দেখা লাগবে না। তো যাই হোক, বলেছিলাম আপনাদেরকে ক্লিনিংয়ের পর কিচেনটার চেহারা দেখাবো। এইটা হচ্ছে আমার সেই কিচেনটা, দেখুন আপনারা কি অবস্থা ছিল আর এখন কেমন লাগছে। তো যাই হোক, আর কথা না বাড়াই, খিদে পেট চোচো করছে, এবার খেতে যাই। আমার জামাই আবার গেস্ট বলেছে, ওনাদের সাথে এখানে আসার পর আমাদের দেখা হয়েছে, ওনারাও বার্সেলোনায় থাকেন, তাই ভাবলাম দুপুরে যখন রান্না করছি তাহলে একসাথে খাই, তাই ওনাদেরকে আসতে বলেছিলাম, তাই ওনারা এসছে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।